আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমি আজকে আপনাদের মাঝে শরীফের একটি শাওয়ার মিক্সার নিয়ে এসেছি। এটা কিভাবে ফিটিং করতে হয় সেটি আপনাদের সামনে আজকে দেখাবো। এখন আমরা দেখব এখানে এই শাওয়ার মিক্সারটির সাথে কি কি আমরা পেলাম। আমরা একটি হ্যান্ড শাওয়ার পেয়েছি, এখানে একটি আপনার বিগ কক সাথে এটা সেট আপ ছিল, আর আমরা একটা এটা ফিটিং এর ক্যাপ গুলা ফিটিং করার পরে এবং একটি শাওয়ার মিক্সারের যেটা কানেকশন পাইপ হ্যান্ড শাওয়ারের সেটা পেলাম। আর এই জিনিসগুলার ছোট্ট একটা এলিঙ্কি ছিল এটার মধ্যে। এই হচ্ছে এলিঙ্কি, যেটা দিয়ে আমরা শাওয়ার মিক্সারের যে হ্যান্ডেলটা আছে এটা খোলার জন্য এলিঙ্কিটা আমাদের প্রয়োজন পড়বে, এবং আমরা এটা হ্যান্ডেলটা এখান থেকে রিমুভ করব প্লেটটি বের করার জন্য। এবং তার পরবর্তী স্টেপগুলো চলুন দেখি কিভাবে কি করব। এখন আমরা এটাকে থ্রেড টেপ দিয়ে কোট করব। আপনার সিপিভিসি দিয়ে কাজ করি, সিপিভিসি মেল অ্যাডাপ্টারকে এখন এটা দিয়ে থ্রেডিং করব। থ্রেড টেপ দিয়ে থ্রেডিং করার পরে আমরা থ্রেডিং শেষ করে তারপরে এটা যাতে প্রপার ভাবে লিক না থাকে শিওর করার জন্য এখানে সিপিভিসির যে আঠা বা পেস্টিং আছে সেটা দিয়ে কোট করে নেব। কোট করার পরে আমরা এখন ডায়াবেটারের সাথে মিক্সার শাওয়ারের সাথে এটা সেট আপ করবো, এবং সেট আপ একদম ভালোভাবে প্রপারভাবে যেন থ্রেডিং হয় সেই কারণে আমরা এটাকে সেলাই দিয়ে একদম প্রপারভাবে থ্রেডিং করে নেব। টাইট দিব শক্ত করে, যাতে এখানে লিকেজ হওয়ার সম্ভাবনা নাই। আর কোট করার কারণ হচ্ছে যাতে কোনোভাবে এখানে লিকেজ না থাকে। তো আপনার ইচ্ছা করলে করতে পারেন, না করলে আমি আমার কাজের শিওরের কারণে আমি এগুলো থ্রেডিং করার পরে কোট করে নেই। তো এটা হচ্ছে আমি আমার তরফ থেকে। তো আমরা এটি ফিটিং এর পর কিরকম করে বাথরুমে সেট আপ করবো সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।